আজকের টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি শফিকুল ইসলাম। আজকে দেখব ই ফর্মুলার সাহায্যে পাস ফেল কিভাবে নির্ণয় করে। ই ফর ফর্মুলার ব্যবহার, ইফ অ্যান্ড ফর্মুলার ব্যবহার, কিছু রিয়েল এক্সাম্পলের মাধ্যমে এগুলোর ব্যবহার শিখব। মনে করেন আপনি এমন একটা ভালো প্রতিষ্ঠানে জব করেন যেখানে একটা জব সার্কুলার হলে প্রায় লক্ষ লক্ষ অ্যাপ্লিকেশন জমা পড়ে। তো একটা জব সার্কুলার রয়েছে, এখানে প্রায় 10 লাখ অ্যাপ্লিকেশন জমা হয়েছে। তো আপনি এক্সেল শিটে তাদের নেম, ডিস্ট্রিক্ট, ফোন নাম্বার, ডেট অফ বার্থ এগুলো লিখে রাখছেন। এখন স্ট্যাটাস ঘরে তাদের পাস ফেল লিখবেন। এখন অফিস আপনাকে ডেকে ডিসিশন দিছে যে 5/17/1980 অর্থাৎ 17ই মে 1980 এই তারিখের পরে যাদের জন্ম সেই অ্যাপ্লিকেশনগুলো আপনি ক্যান্সেল করে দেন, মানে ফেল। আর যারা পাস করবে তাদের একটা ইন্টারভিউ নেওয়ার ব্যবস্থা করেন। তাহলে আপনি এই কাজটা কিভাবে করবেন এক্সেলে ইফ ফর্মুলার মাধ্যমে? তাহলে এখানে যে অ্যাপ্রুভ ডেটটা দিয়ে রাখছে অফিস, এটাকে কপি করে নিচের ঘরে বসান। তারপরে কিবোর্ডের একটা এসকেপ চাপ দেন। তারপরে এই দুইটা সেল সিলেক্ট করে কালো রঙের এই যে যোগ চিহ্নটা আছে এটা ধরে নিচ দিকে টান দেন। সব সেলে এটা বসে গেছে, সেম ডেট। এখন আপনি স্ট্যাটাস ঘরে এখন পাস ফেল নির্ণয় করবেন ইফ ফর্মুলার মাধ্যমে। তাহলে এখানে সমান চিহ্ন দেন, তারপরে ইফ লেখেন, তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেট দেন। এখন আমরা জন্ম তারিখটা লিখবো। তাহলে জন্ম তারিখটা কোন কলামে আছে? ডি কলামে আছে আর 2 নম্বর রোয়ে আছে। তাহলে এখানে যদি D2 লিখি তাহলে এক্সেল অটোমেটিক ডেট অফ বার্থ ধরে নেবে। তাহলে এই জন্ম তারিখটা যদি গ্রেটার দেন, বড় হয়, কার থেকে বড় হয়? এই যে অফিস যে অ্যাপ্রুভাল ডেট দিছে, এই যে 5/17/1980 এইটার থেকে যদি বড় হয় তাহলে অ্যাপ্রুভ ডেটটা আছে F2 কলামে। তাহলে এফ লিখে আমরা 2তে ক্লিক দিই, তারপরে একটা কমা দিই। তাহলে কন্ডিশনটা কি সেট হইলো? যে D2 গ্রেটার দ্যান F2। D2 মানে হইলো ডেট অফ বার্থ আর F2 হইলো অ্যাপ্রুভ ডেট। অর্থাৎ ডেট অফ বার্থ মানে জন্ম তারিখটা যদি অ্যাপ্রুভ ডেটের থেকে বড় হয় তাহলে অবশ্যই কি করবে? সে ফেল করছে, সেটা কোটেশনের মধ্যে লিখতে হবে ফেল। কোটেশন ক্লোজ, তারপরে একটা কমা। এখন আমরা যে কন্ডিশনটা সেট করলাম যে জন্ম তারিখ অবশ্যই অ্যাপ্রুভ ডেটের থেকে বড় হবে, আর যদি না হয়, উল্টাটা হয়, তাহলে কি হবে? সেই ক্ষেত্রে এই যে দ্বিতীয় ফলাফলটা দেখাবে। তা সেটা আমরা এই যে ডাবল কোটেশনের মধ্যে লিখতেছি পাস, দেন ডাবল কোটেশন দিলাম। এবার ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করি একটা এন্টার দেই। এই যে দেখেন প্রথমজন পাস করছে। তাহলে যে আবির আছে এ পাস করছে। কি কারণে পাস করলো সে? যে তার যে এখানে জন্ম তারিখ এটা হলো অ্যাপ্রুভ ডেট, অফিস যে ডেট দিছে তার আগে জন্ম তারিখ, এই কারণে সে পাস করছে। যদি তার এই জন্ম তারিখটা 1980-র পরে হইতো, 81, 82, 83, 84, 85 এরকম, তাহলে সে অবশ্যই ফেল করতো। কারণ এই যে যোগ চিহ্নটা ধরে শুধু নিচের দিকে টান দেন, সবার রেজাল্ট বের হয়ে গেল। তো এই লেখাগুলো আমরা একটু বোল্ড করি আর বড় করি, বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা পেয়ে গেছি আমাদের রেজাল্ট। তাহলে দ্বিতীয় জন কি? মকবুল। এ পাস করছে কি কারণে? কারণ তার জন্ম তারিখ হলো 1970, 1980-র আগে। তারপরে হলে যে অমল, এ ফেল করলো কেন? কারণ তার জন্ম তারিখটা হয়েছে 1980-র পরে, 1987 সালে। তারপরে আছে সিরাজুল, এটাও ফেল করছে, কারণ হলো তার জন্ম তারিখ 1999, 80 সালের পরে। এই যে মজিবর, এটা পাস করছে কি কারণে? তার জন্ম তারিখ 1980-র আগে, 1974 সাল দেখাচ্ছে, এই কারণে সে পাস করছে। এখন মনে করেন যে আপনার অফিসের কর্মকর্তারা ডিসিশন নিছে যে জন্ম তারিখ দিয়ে তারা পাস ফেল নির্ণয় করবে না। তারা নির্ণয় করতে চায় যে জিপিএ রেজাল্ট দেখে। তারা মেধাবী স্টুডেন্ট নিতে চায়, যে মনে করেন এসএসসি, এইচএসসি, গ্রাজুয়েশন, মাস্টার্স, 4টা পরীক্ষায় যেন তার জিপিএ 3.5 থাকে। তাহলে এই ক্ষেত্রে আপনি পাস ফেল নির্ণয় করবেন কিভাবে? ইফ ফর্মুলার সাহায্যে। তাহলে যে সমান চিহ্ন দেন, তারপরে ইফ লেখেন, তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেট দেন। এখানে আমরা অ্যান্ড ব্যবহার করব, ইফ অ্যান্ড ফর্মুলার ব্যবহারটা শিখতেছি এখানে। এই যে তার মার্কসগুলো দেখেন, যে এসএসসিটা হলো ডি কলামে আছে, D2, তারপরে E2, তারপরে F2, তারপরে মাস্টার্স হলো G2-তে আছে। তো এই সেল পজিশনগুলো আমাদের কাজে লাগাইতে হবে। তাহলে এসএসসিতে কত আছে?
D2-তে আছে, তাহলে D2 লিখি, এটা গ্রেটার দ্যান ইকুয়াল 3.5 লেখেন, তারপরে কমা, অর্থাৎ এসএসসিতে যদি তার জিপিএ 3.5 থাকে অথবা তার থেকে বেশি থাকে, শর্ত এটাই গেল প্রথম। তারপরে সঙ্গে আরও শর্ত যুক্ত হচ্ছে এইচএসসি, এইচএসসিটা কতই আছে, E2-তে আছে, E2 গ্রেটার দ্যান ইকুয়াল কত, 3.5, তারপরে কমা, পরে কি গ্রাজুয়েশন, এটা F2-তে আছে, F2 গ্রেটার দ্যান ইকুয়াল 3.5, তারপরে কমা, এবার হলো মাস্টার্স, মাস্টার্সটা আছে G2 কলামে, G2 গ্রেটার দ্যান ইকুয়াল 3.5। এখন কন্ডিশন এই পর্যন্ত আমাদের ব্র্যাকেট দিয়ে নিলাম, তারপরে একটা কমা দেন, তারপরে লিখতে হবে এবারে, যেহেতু 3.5 বা তার যদি বেশি পেয়ে থাকে তাহলে অবশ্যই সে কি করবে, পাস করছে, ডাবল কোটেশনের মধ্যে আমরা পাস লিখি, তারপরে একটা কমা, আর যদি এই কন্ডিশনটা ফলস হয় যে 3.5-এর নিচে আছে তাহলে কি দেখাইবে, ফেল দেখাইবে, তাহলে ডাবল কোটেশনের মধ্যে ফেল লিখি, ফার্স্ট ব্র্যাকেট একটা দেই, এবার একটা এন্টার দেই, দেখছেন এই প্রথমজন ফেল দেখাইলো, কি কারণে ফেল দেখাইছে, তার এইচএসসিতে জিপিএ 2 আছে 3.5-এর নিচে, আর বাকিগুলো ছিল, এই কারণে ফেল। তো এখন আমরা এই যোগ চিহ্নটা ধরে শুধু নিচ দিকে টান দিই, এই যে এটাও ফেল দেখাইলো, দ্বিতীয়জন কি করিমের, কি কারণে, সে দেখেন এই যে এইচএসসিতে 3.25, গ্রাজুয়েশনে 3.12, দুই জায়গাতে সে কি করছে 3.5-এর নিচে আছে, এই কারণে সে টেকে নেই, ফেল। আর তৃতীয়জন কি আছে, মালেখা, এই মালেখা পাস করলে কি কারণে, তার প্রত্যেকটা পরীক্ষাতে 3.5-এর উপর জিপিএ আছে। তারপরে যে স্টুডেন্ট আছে শাপলা, সেও ফেল করছে, কারণ গ্রাজুয়েশনে তার 3.5 নেই, 3.21 আছে। আর শেষে যে আছে সিরাজ, এ পাস করছে, কি কারণে, সবগুলো 3.5-এর উপরেই আছে। আমরা এবার এই ফর্মুলা ব্যবহার করে এই স্টুডেন্টদের পাস ফেল নির্ণয় করব। এখানে একজন স্টুডেন্টের হিসাব, এই যে প্রথম যে স্টুডেন্ট আছে তার রেজাল্টটা আমরা বের করতে পারলে বাকিগুলো এক নিমিষেই বের হয়ে যাবে। তাহলে আমরা স্ট্যাটাস ঘরে সমান চিহ্ন দিই, তারপরে ইফ ব্যবহার করি, তারপরে লিখি ফার্স্ট ব্র্যাকেট, তারপর অর, আবার একটা ফার্স্ট ব্র্যাকেট দিই। এখন বাংলাদেশে হলো পাস মার্ক 33, আর 33-এর নিচে যদি কেউ কোনো সাবজেক্টে মার্কস পেয়ে থাকে তাহলে সেই স্টুডেন্ট ফেল করে। তাহলে আমরা এখানে ইফ-অর ফর্মুলা ব্যবহার করতেছি। তাহলে প্রথম যে আবির স্টুডেন্ট, তার অর্ধেক ফর্মুলাটা আমরা লিখছি, এখন বাকিটা লিখি। বেঙ্গলিতে মার্কস পেয়েছে 78, তাহলে এটার সেল পজিশন কি, C2, C2 বললেই এক্সেল অটোমেটিক ওই 78 মার্কস ধরে নেবে, লেস দেন 33, তারপরে একটা কমা। তাহলে আমরা এই যে এখানে লিখলাম যে C2 লেস দেন 33, অর্থাৎ এই যে বাংলায় সে যে মার্কসটা পাইছে সেটা যদি 33-এর কম হয়, এটুক দ্বারা শুধু এটুকুই বোঝানো হয়েছে। তারপরে আমরা আবার লিখবো, এবার ইংলিশেরটা বের করবো। ইংলিশ আছে কত নম্বরে, D2 কলাম, D2 বললেই এক্সেল ধরে নেবে ইংলিশের মার্কসটা, D2 লেস দেন 33, তারপরে একটা কমা, অর্থাৎ D2 মানে ইংলিশ, ইংলিশে যদি 33-এর নিচে পায়, এই D2 লেস দেন 33-এর অর্থই হলো এইটা। তারপর ম্যাথ, ম্যাথ বলতে কি, যে E2, এক্সেল E2 বললেই বুঝে নেবে যে ম্যাথ, এটা লেস দেন কত, 33, তারপরে একটা কমা। তাহলে E2 লেস দেন 33, E2 মানে কি ম্যাথ, ম্যাথে যদি 33-এর কম পায়। তারপরে আর একটা সাবজেক্ট বাকি আছে ইকোনমিক্স, এটা হলো F2-তে আছে, F2 মানে ইকোনমিক্সের মার্কসটা অটোমেটিক এক্সেল ধরে নেবে, লেস দেন 33, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপরে একটা কমা দিলাম। তাহলে আমরা কন্ডিশন সেট করলাম,
ই পর ফর্মুলার মাধ্যমে, যে এখানে যেহেতু 4টা সাবজেক্ট আছে, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, ইকোনমিক্স, তো এই প্রত্যেকটার কোনো একটাতে যদি সে 33-এর কম পায়, লেস দ্যান মানে 33-এর নিচে যদি কোনো একটা সাবজেক্টে তার মার্কস থাকে, তাহলে ওই স্টুডেন্টটা কি করবে, সেটা ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে যে ফেল, তারপরে একটা কমা। আর যদি এই কন্ডিশনটা ফলস হয়, আমরা যেটা লিখলাম যে 4টা সাবজেক্টের কোনো একটা সাবজেক্টে যদি সে 33-এর মধ্যে কম পায়, তাহলে সে ফেল করবে। এখন এক্সেল সাথে সাথে এটা চেক করবে, প্রত্যেকটা স্টুডেন্টের ঘরে যাবে এবং এটা চেক করবে। যদি সে দেখে যে কোনো এক জায়গায় এই কন্ডিশনটা ফলস আছে, তাহলে সে কি করবে, ফলস থাকলে সে আর একটা রেজাল্ট দেখাবে, সেটা ডাবল কোটেশনের মধ্যে আমরা লিখি পাস, লেখা কোটেশন ডাবল কোটেশন দিয়ে দিই, তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এবার এন্টার দিই। দেখছেন এই যে প্রথম স্টুডেন্ট ফেল, আবির। তা আমরা ফর্মুলাটা আর একবার বুঝাই দিই এখানে, যে সমান সমান, তারপর ইফ দিলাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর অর, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে প্রত্যেকটা সাবজেক্টের কোন সেলের মধ্যে আছে সেল পজিশনটা দিয়ে লেস দেন 33 দিছি। যদি কোনো একটা সাবজেক্টে 33-এর নিচে পায়, এইটা হলো কন্ডিশন। তাহলে এই কন্ডিশনটা ট্রু হলে সাথে সাথে সে প্রথম যে ডাবল কোটেশনের মধ্যে আমরা লিখছি ফেল, এটা দেখাবে। আর যদি এই কন্ডিশনটা ফলস হয়, মিথ্যা হয়, দ্বিতীয় ফলাফলটা দেখাবে পাস। তাহলে এখানে প্রথম স্টুডেন্ট ফেল করছে, কি কারণে ফেল করছে দেখেন। এখন সে বেঙ্গলিতে 78 পেয়েছে, ইংলিশে 82 পেয়েছে, ম্যাথে 77 পেয়েছে, ইকোনমিক্সে সে 33-এর কম পেয়েছে, এই কারণে সে ফেল করছে। এখন বাকিগুলো দেখেন এক নিমিষেই বের হবে। এই যে কাল মাউস পয়েন্টারটা নাড়াচাড়া করেন, কালো রঙের যোগ চিহ্ন আসবে, এই যোগ চিহ্নটা আসা মাত্র মাউসের বাটন চেপে নিচ দিকে শুধু টান দেন, এই দেখেন সবার রেজাল্ট কয়েক সেকেন্ডের মধ্যে বের হয়ে গেল। এখানে এই যে দ্বিতীয় স্টুডেন্ট কি আছে, মকবুল, সে কি করছে, পাস করছে। কেন পাস করছে দেখেন, বেঙ্গলি 65, ইংলিশ 78, ম্যাথ 87, ইকোনমিক্স 91, সবগুলো 33-এর উপরে, এই কারণে সে পাস। এখানে দেখেন এই যে তারপরে 3 নম্বর স্টুডেন্ট অমল, এ কি করছে, ফেল করছে। কেন ফেল করছে, সে বেঙ্গলিতে 26, ইংলিশে 31, 2টা পাস করছে, 2টা ফেল করছে। তারপরে স্টুডেন্ট সিরাজুল, সেও কি করছে, ফেল করছে। কেন ফেল করছে, সে যে ইংলিশে 28 পেয়েছে, ম্যাথে 19 পেয়েছে, ইকোনমিক্সে 27 পেয়েছে, মানে 3টায় সে ফেল করছে, এই জন্য ফেল। আবার এখানে মজিবর কি করছে দেখেন, সে সবগুলো সাবজেক্টে পাস করছে 33-এর উপরে, এই জন্য পাস। তারপরে নাসরিন কি করছে, সে ফেল করছে। কেন, সে দেখেন যে ইংলিশে 19 পেয়েছে, ম্যাথে 25 পেয়েছে, ইকোনমিক্সে 30, বেঙ্গলি 31, মানে 4 সাবজেক্টে ফেল। আবার শেষে আছে তাহমিনা, এ কি করছে, 78, 86, 94, 77 অল সাবজেক্টে পাস করছে, 33-এর উপরে মার্কস, এই জন্য সে পাস করছে। তাহলে আপনারা বুঝে গেলেন যে ই ফর্মুলার মাধ্যমে কিভাবে পাস ফেল নির্ধারণ করবেন, এবং সেই সঙ্গে ই পর ফর্মুলা কিভাবে ইউজ করা লাগে, ই প্যান্ট ফর্মুলা কিভাবে ইউজ করা লাগে, এটা আপনারা ভালো করে বুঝে গেলেন। তো আজকের টিউটোরিয়ালটি এখানে শেষ করছি, পরের টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল।